আমার প্রিয় বন্ধু, আমার কাছে এই মুহূর্তে রয়েছে নবম দশম শ্রেণীর একটি বই। এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, গুণিতক এবং উপগুণিতক। যদিও এটা নবম দশম শ্রেণীর বই, এই বিষয়গুলো শুধু নবম দশম শ্রেণী নয়, বর্তমান সিলেবাস অনুসারে ক্লাস 8 থেকে শুরু করে অনার্স মাস্টার্স সহ অন্যান্য বিভিন্ন রকমের জব পরীক্ষা এগুলো কাজে লাগে। ভর্তি পরীক্ষা তো বটেই, অবশ্যই ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এগুলো মূলত বিভিন্ন রকমের গুণিতক দেওয়া থাকে, একটা গুণিতক থেকে অন্য একটা গুণিতক, বা গুণিতক থেকে উপগুণিতক, অথবা উপগুণিতক থেকে গুণিতকে কনভার্ট করতে বলে। খুব সহজভাবে এটা কিভাবে বোঝা যায় বা কিভাবে করলে খুব সহজ এটা সলভ করা যায়, বা এটার মূল বিষয়গুলো কী, কিভাবে পড়লে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এটা আমি আজকে দেখাবো। প্রথমত আমরা গুণিতক এবং উপগুণিতক এগুলোকে ক্লিয়ার হব। দুইটা বক্স দেওয়া আছে এখানে, ডান দিকে একটা বক্স, বাঁ দিকে একটা বক্স। বাঁ দিকের যে বক্স, এগুলোকে বলা হয় গুণিতক, আর ডান দিকের যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে যে মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে উপগুণিতক। অর্থাৎ যেগুলোতে পাওয়ার রয়েছে 1 2 3 6 9, এগুলো পাওয়ার আকারে আছে, সেগুলো হচ্ছে গুণিতক। আর যেগুলোতে ইনভার্স আকারে আছে সেগুলো হচ্ছে উপগুণিতক। এই ছকের মধ্যে যে গুণিতকগুলো দেওয়া আছে, আসলে গুণিতকগুলো এখানেই শেষ নয়, বা উপগুণিতকগুলো এখানেই শেষ নয়, এর বাইরেও অনেক গুণিতক এবং উপগুণিতক রয়েছে। যেমন কিলো এবং মেঘার মাঝখানে আরেকটা গুণিতক রয়েছে, সেটা হচ্ছে মিরিয়া, 10⁴। এক্সার পর 10⁻18 10⁻21 নামে একটা গুণিতক রয়েছে, সেটা হচ্ছে জেটা। এরপর আরেকটা আছে ইউট্রা। এভাবে আরও অনেক গুণিতক এবং উপগুণিতক রয়েছে, সেগুলো এই নবম দশম শ্রেণীর বইয়ে নেই। ওকে, আমরা মূলত এই গুণিতক এবং উপগুণিতককে কীভাবে কনভার্ট করা হয় সেটা শিখব। এই গুণিতক এবং উপগুণিতককে কনভার্ট করার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, যেটা জানার পর আসলে আমাদেরকে খুব ইজি মনে হবে যে আসলে এত সোজা এই গুণিতক এবং উপগুণিতক কনভার্ট করা। আসুন আমরা সেগুলো শিখে নিই। আমরা ছোটোবেলায় শিখেছিলাম, যেমন 4 5 সম্ভবত, কিছু অঙ্কে কিছু দেওয়া আছে, কথায় লিখতে হয়, কথায় কিছু দেওয়া আছে, অঙ্কে লিখতে। সাপোজ 800, এই এই কথাটাকে অঙ্কে লিখতে বলবে, তো আমরা কী করবো? 8 × 100 হচ্ছে 100 = 800, এটা তো আমরা করি। অথবা 7000, আমরা কী করি? 7 × 1000 হচ্ছে 1000 = 7000। আমরা কিন্তু এই কাজটা এভাবেই করি। অথবা বিপরীতভাবে আমরা এটা করতে পারি, 7000 আছে, এটাকে কথায় লিখতে পারবে, তখন আমরা কী করি? 7000 লিখি। এইগুলো যেহেতু আমরা কনভার্ট করতে পারি, বিভিন্ন রকমের গুণিতক এবং উপগুণিতকগুলো আমরা কনভার্ট করতে পারি। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সাপোজ 7, এই 7কে কিন্তু আমরা ডিরেক্ট 700 লিখতে পারি না,
কারণ 7-এর তুলনায় 700 বড়। অর্থাৎ আমি এখানে কী করছি, 7-এর সাথে 100 গুণ বেশি নিয়েছি, মানে 7 গুণন 100, এটা বেশি নিয়েছি। আমি যদি এই 7কে অথবা এই 700কে অথবা এই 700কে 100 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা একই দাঁড়ায়। এটা কাটা যায়, আবার 7 সাথেই থাকে। অর্থাৎ আমি ওই 7কে 100 যদি, মানে 7কে যদি আমি 700 লিখতে যাই, নিচে আমাকে 100 দিতে হবে। ওকে, নিচে 100, উপরে 100, এই 100টাকে আমি 700/100 করতে পারি। এই বিষয়গুলো যারা বুঝবে তাদের ক্ষেত্রে এগুলো অনেক ইজি হবে। আচ্ছা, 700/100 অর্থ হচ্ছে আমি 10-এর উপর দিতে পারি, পাওয়ার 3 দিতে পারি, 3 দিতে পারি। তাহলে 7 গুণন 10 ইনভার্স 3 শতক। আমি এইটা কিন্তু এইভাবেও লিখতে পারি। এই বিষয়গুলো আমাকে জানতে হবে। যদি আমরা এই হিসাবটা বুঝতে পারি, গুণিতক থেকে উপগুণিতক, উপগুণিতক থেকে গুণিতক কনভার্ট করা অনেক সোজা, আমরা অনেক সহজে বুঝতে পারবো। আসুন আমরা গুণিতক থেকে গুণিতক বা উপগুণিতক থেকে উপগুণিতক বা উপগুণিতক থেকে গুণিতক কীভাবে কনভার্ট করবো জেনে নিই। ধরি 3 কিলোমিটার। 3 কিলোমিটার কত মিটারের সমান? এরকম একটা প্রশ্ন করছে। 3 কিলোমিটার কত পেটামিটারের সমান? আচ্ছা, এই প্রশ্নগুলো সলভ করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই ওয়ার্ড দুটার মধ্যে, কিলোমিটার এবং পেটামিটার, এই ওয়ার্ড দুটার মধ্যে, শব্দ দুটার মধ্যে কোনো একটা শব্দের মিল থাকবে। কোন শব্দটার মিল আছে আমরা খুঁজে বের করতে হবে। এখানে মিটার, মিটার, এই দুটোর মধ্যে মিল রয়েছে। তার মানে কিলোর জায়গায় আমাকে পেটা নিয়ে আসতে হবে, তবে কিন্তু আমার অ্যান্সার খুঁজে পাবো। এটা করব কিভাবে? যদি আমি কিলোর জায়গায় পেটা আনতে চাই, কিলোকে পেটা করতে হবে, আর এটা করা কিন্তু অত সোজা নয়। আমরা প্রথমে কী করব, 3 কিলোমিটার ইকুয়াল, মিটার যেহেতু থাকবে, মিটার যেহেতু কমন, মিটার রাখতে হবে, কিলো কাটাইতে হবে। তাই 3 কিলোমিটার ইকুয়াল মিটার নিলাম। এটা কি সমান হলো? আসলে সমান হলো না। 3 কিলোমিটার ইকুয়াল 3 মিটার কখনোই সম্ভব নয়। আমি এখানে উঠে দিয়েছি, কিলো উঠিয়ে দিয়েছি। কী করব, যেহেতু আমি কিলো উঠিয়ে দিয়েছি, এখানে দেখুন 800, শত আমি উঠিয়ে দিয়েছি, শতের পরিবর্তে অঙ্কে শত লিখেছি। তাহলে কী হচ্ছে, 3 কিলোমিটার মিটার আমি রেখে দিয়ে কিলো উঠে দিয়েছি। যেহেতু কিলোকে উঠিয়ে দিয়েছি, তাই কিলোর যে মান, সেই মান দ্বারা আমাকে গুণ করে নিতে হবে। এখানে শত উঠে দিয়ে শতের মান দ্বারা গুণ করেছি, কিলো উঠে দিয়ে কিলোর মান, তাহলে কিলোর মান কত, কিলো মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তাহলে কিলো হচ্ছে কত, ডেকা হেক্টর কিলো, মানে 10⁻³ গুণন 10⁻³ কী হলো, কথায় আছে, মানটাকে শুধু জাস্ট অঙ্কেই লিখলাম আমি। তাহলে 3 কিলোমিটার ইকুয়াল 3 গুণন 10⁻³ মিটার। অ্যান্সার আমি এখনও পাইনি, আমাকে কী করতে হবে, পেটা মিটার নিয়ে আসতে হবে। তাহলে 3 গুণন 10⁻³ মিটার এখানে আসছে, নিয়ে আসতে হবে পেটা। তার কি হলো, একটা পেটা আমি এক্সট্রা নিলাম। যেহেতু পেটা এক্সট্রা নেওয়া হয়েছে, তাই পেটার মান দ্বারা এখানে ভাগ করে দিতে হবে।
তাহলে সমান হবে। এখানে যেমন 7কে 700 লেখার পর 7 মান দ্বারা আমি কী করছি, ভাগ করে দিয়েছি। এখানে আমি কী করবো, যেহেতু পেটা নিয়েছি, পেটার মান দ্বারা কী করবো, এটাকে ভাগ করে দেব। তাহলে পেটার মান কত, পেটা হচ্ছে 15। ওকে, এই পেটা এবং এই পেটা কাটা যাবে, তাহলে আবার কিন্তু একই মান পাওয়া যাবে। অর্থাৎ আমরা এবারে কী করলাম, কোথায় নিয়ে নিলাম, এই মানটাকে কোথায় নিলাম, এই জন্য কথাটাকে এটাকে সমান করার জন্য আমরা কী করলাম, ভাগ করে দিলাম। এরপর বাকিটা সলভ করার কাজ। 10⁻³ গুণন 10⁻15 পেটামিটার। ওকে, 3 গুণন 10⁻12 পেটামিটার। এটা হচ্ছে 3 কিলোমিটার ইকুয়াল কত পেটামিটার সমান, এর অ্যান্সারটা আছে এটা 3 কিলোমিটার ইকুয়াল 3 গুণন 10⁻12 পেটামিটারের সমান। এরপর যদি আমরা দেখি অন্য একটা প্রশ্ন, যদি দেখি 5 পিকোফ্যারাড ইকুয়াল কত মাইক্রোফ্যারাডের সমান। এই প্রশ্নের মধ্যে কমন ওয়ার্ড হচ্ছে ফ্যারাড। তাহলে ফ্যারাড নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদেরকে কী করতে হবে, পিকোকে মাইক্রোতে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে করতে হবে প্রথমত 5 পিকোফ্যারাড ইকুয়াল পিকোর মান কত, এটা দ্বারা কী করতে হবে, যদি আমি পিকোকে উঠে দিয়েছি, কথায় আছে আমরা অঙ্কে নিয়ে আসতে হবে। এই তো 5 গুণন 10⁻9 ডিসি মিলিমাইক্রো ন্যানো পিকো ফেমটো পিকো। ওকে, এই মানগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে 10⁻9 এত ফ্যারাড, তাহলে 5 পিকোফ্যারাড ইকুয়াল 5 গুণ 10⁻9 ফ্যারাড। লিখতে হবে, এবার মাইক্রো নিয়ে আসতে হবে। তাহলে 5 গুণন 10⁻9 মাইক্রোফ্যারাড। মাইক্রো আমি এক্সট্রা নিয়ে এসেছি, তার কী করতে হবে, ভাগ করে দিতে হবে। গুণ যেহেতু এক্সট্রা গুণ নিয়ে এসেছি, এক্সট্রা ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ কত, মাইক্রো হচ্ছে 10⁻6, এটা আমরা জানি। তাহলে 5 গুণন 10⁻9, এটা ইনভার্স উপরে গেলে কী হবে, প্লাস হবে, এই তো সরি 6। 5 গুণন 10, 9 থেকে 6 বাদ কত হয়, 3 মাইক্রোফ্যারাড। ওকে, আবার এরকম প্রশ্ন যদি করে 2 গিগাবাইট 2 গিগাবাইট কত ন্যানোবাইটের সমান, এরকম প্রশ্ন করব। কী করব, 2 গিগাবাইট ইকুয়াল গিগাবাইট ন্যানোবাইট, বাইট হচ্ছে কমন, তাহলে 2 গিগাবাইট 2 গুণন 10⁻9 বাইট। এবার কী করবো, 2 গুণন 10⁻9 কী করবো, ন্যানোবাইট, ন্যানো এক্সট্রা ভাগ করে দেবো কার মান দ্বারা, ন্যানোর মান দ্বারা। তাহলে 10⁻9 2 গুণন 10⁻9, এটা উপরে গেলে কী হবে, প্লাস হবে, 2 গুণন 10⁻18 ন্যানোবাইট। এইভাবেই আমরা সলভ করব। ওকে, আপনারা ট্রাই করুন, দেখবেন যে অনেক সোজা, অনেক ইজি, আর কখনো কোনোদিনও ভুল হবে না, কখনো এলোমেলো হবে না। ওকে, গুড বাই।